আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম ঠিকানা একটু বলবেন? স্মৃতি আক্তার। স্মৃতি আক্তার। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি গোয়ালিমান্ডা। একটু জোরে বলবেন। গোয়ালিমান্ডা। গোয়ালিবান্ধা। তো আসলে এই যে ক্যামেরার সামনে কেন আসলেন? ভাই অনেক জ্বালা যন্ত্রণা, স্বামী বিয়ে করে ফালাই গেছে, একটা ছেলে আছে, আচ্ছা। ছোট একটা ছেলে আছে, স্বামী নেশাখোর, জুয়াখোর। হুম। তো খালি টাকা চায়, অত্যাচার করে, মারপিট করে, বাচ্চারে খাওয়ান খরচ দেয় না, আমারে দেয় না। আমি এক বাসায় চাকরি কইরা কাজ কইরা বাসা বাড়িতে সন্তান চালাই, আমি নিজে চলি। এর জন্য ভাই চেষ্টা করছিলাম যে স্বামীরে সুখে বা আমি সুখে থাকবো, বা স্বামীরা আমি চেষ্টা করে ভালো করব। এজন্য আমি একজনের বাসা চাকরি কইরা কাজ কইরা খাইছি, এতদিন সংসার করছি। ভাই নিজে ত্যাক্ত হইয়া, মানে স্বামীটা তালাক দিয়া ফালাই থিয়া আইসা করছি। আচ্ছা, আপনি নিজেই মা বাবার বাসা আচ্ছা, এই বাড়িতে যে আইসা বিয়েটা করছি আপনার কিভাবে হয়েছে? বাবা মা প্রেম দেখে কইরা। শুনে দিয়েছে না না? না ভাই, আমি 1 বছর প্রেম করছিলাম। হ্যাঁ। প্রেম করার পর 3-4 বছর আমি সংসার করছি। 3-4 বছর সংসার করছি, আচ্ছা, 1 বছর প্রেম করে বিয়ে করছেন। করছিলাম। হ্যাঁ, আচ্ছা, আমি যখন নিজেই প্রেম পালাই করেছেন, গেছিলাম। হ্যাঁ তখন আপনার মানে প্রেমিকটা কেমন ছিল? ভাই ছিল, ভালোই ছিল, হয়তো একজনের নেশায় পড়ে এরকম খারাপ হয়ে গেছে। তখন ভালো ছিল। হ্যাঁ তখন আচ্ছা, তো ভালো ছিল। বিয়ের পর কেন খারাপ হলো? বিয়ের পর একজনের নেশায় পড়ছে, বা একজনের সাথে চলাফেরা করছে, প্রেম করছে, এর জন্য এরকম করছে, নেশা প্রেমও পানি খায়। করেছে। হ্যাঁ, আবার প্রেমও করছে, আপনার এখন সাথে বিয়ে মানে করছে। আপনার সাথে তো প্রেম করে বিয়ে করেছে। হ্যাঁ তো এই যে প্রেম করে বিয়ে করার পর আবারও প্রেম, তাহলে কি আপনি ভালো ছিলেন না? হয়তো আমি ভালো ছিলাম না তার কাছে। আমি তো নিজে কষ্ট করে সংসার চালাইছি, উনারে চালাইছি, আমি চলছি। আমি যে কষ্ট করে টাকা ইনকাম করছি, সেই টাকা নিয়ে জুয়া খেলছে, নেশা খাইছে, তা আচ্ছা, আমি ভালো অনেক ছিলাম মেয়েরা না। কিন্তু এই যে ক্যামেরার সামনে এসে স্বামী থাকতো বলে যে স্বামী নাই, চলে গেছে। হ্যাঁ, আপনি কি সেই ধরনের কোনো মিথ্যার আশ্রয় না নিয়েছেন না কিনা? না না, এটা আমি সত্য কথাই বলতেছি। সত্য কথা হ্যাঁ বলেছেন। আচ্ছা, এই যে 4 বছর সংসার যে তার সাথে করেছেন, হ্যাঁ, সে সেই 4 বছরের কিছু সুখের কথা, কিছু কিছু দুঃখের কথা বল। সুখের কথা, দুঃখের কথা। সুখ ছিল যখন প্রেম করছিলাম, তখন অনেক রকমের কথা বলছে, ভালো লাগে, ভালোবাসি, তুমি আসো আমার কাছে, ভালো থাকবা, এটা সেটা বইলা আমার একটা সন্তান হয়েছে, ছেলে সন্তান হয়েছে। এখন ধরেন ছেলে সন্তান হওয়ার বছর পরেই এরকম শুরু করছে, মারপিট করে, টাকা যা থাকে ঘর থেকে নিয়ে যায়, জুয়া খেলে, নেশা খায়, এরকম করে। এখন একটা বিয়ে করছে, প্রেম করে, উনিও প্রেম করে গোপনে বিয়ে করছে। আচ্ছা, তো প্রেম করে বিয়ে করছে, তাহলে কি আপনি কি তার সাথে তাকে কি অশান্তি দিতেন কিনা? এটা হয়তো দিছি, এর জন্যই তো এরকম করছে, নাহলে তো আর এরকম করতো না। 1 এখন বছর আমি তার সাথে প্রেম করছি, সংসার করছি, 2-3 বছর সংসার করার পর যদি আমি তার সাথে সংসার না করতে পারি, তাহলে তো হয়তো আমি ওনার কাছে খারাপ ছিলাম, এর জন্য আমার ফালাই থেকে যে এরকম বিয়ে করছে। ভাই নেশা খাইছে, জুয়া খেলছে, এটা আমি সবকিছু মাইনেই নিছিলাম। এখন যে একটা বিয়ে করছে, এটা তো আমি মাইনে নিতে পারি না। আমি বাসা বাড়িতে কাজ করে সংসার চালাইছি, ছেলে চালাইছি, উনারা চালাইছি, তা উনার কাছে ভালো হইতে পারি নাই। এর চাইতে দুঃখ আর কোনো খারে নাই। আচ্ছা, তো আসলে এখন মূলত ক্যামেরার সামনে আসার মূল কারণ কি? কারণ ভাই আমি যদি এখন একটা মনের মানুষ পাইতাম, আমার ছেলের দ্বারা দায়িত্ব নিত, আমার দায়িত্ব নিত, আমার পাশে দাঁড়াইতো, এরকম একটা আমি লোক চাই। বয়স হোক বা কালো হোক বা কোনো খুঁত থাকুক, আমার ওইটা কোনো সমস্যা নেই, আমার পাশে দাঁড়াক বা আমার ছেলেরে দায়িত্ব নেক, এটাই আমি চাই। আচ্ছা, তো আসলে এই যে ছেলে সহজে বিয়ে বসবেন কিংবা কেউ আপনাকে নিবে, হুম। হ্যাঁ, তো আসলে তার বয়স কেমন হতে হইব, কেমন ধরনের লোক চাচ্ছেন আপনি? ভাই এটা আমার বয়স হোক বা না হোক, উনি যদি আমার দায়িত্ব নেয় আর আমার ছেলের দায়িত্ব নেয়, এতটুকুই আমি যথেষ্ট ভাই। এতটুকু হ্যাঁ যথেষ্ট। আচ্ছা, তো এই যে এই ভিডিও দেখে যদি আপনার কেউ দায়িত্ব নিতে চায়, কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, হুম। কিভাবে করবে? কিভাবে ফোনে করবে, ফোন ফোন নাম্বার নাম্বার। দিব। হ্যাঁ এই ফোন এইভাবে। নাম্বারটা দিলে অনেক মানুষ, পৃথিবীতে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। কেউ ভালো ভালো কথা বলবে, কেউ খারাপ কথা বলবে। সবকিছু জেনে শুনে কি দিতে চান? হ্যাঁ ভাই, আমি সবকিছু জেনে শুনে না, যদি খারাপ কেউ যদি বলে, তারা না দিলেই ভালো। যারা খারাপ কথা বলবে বা খারাপ ইসে দৃষ্টিতে আমারে দেখবে, ওইরকম লোক না ফোন দিলেই ভালো। ভালো লোক এমনি কি যেন। নাম্বারটা দিতে চান কিনা? হ্যাঁ আমি নাম্বার দিতে চাই। যারা নাম্বার তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? না, তাদের উদ্দেশ্যে বলা আছে কিনা, যদি তারা যদি আমার, যে বললাম তো ভাই, আমি অনেক কষ্ট পেয়ে আমি কোনো সময় প্রতিবেদনের সামনে আসি নাই, এখন আসছি, আমি অনেক কষ্ট পেয়ে আসছি। এখন যদি কারো দয়া লাগে বা কারো যদি আমার বাচ্চার পাশে দাঁড়াতে চায়, আমার পাশে দাঁড়াতে চায়, সেরকম লোক যদি আমার ফোন দেয় বা কথা বলে,
তাহলে আমি তাদের সাথে বলবো, বা তাদের কাছে আমি বিয়েও বসতে রাজি আছি। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।